বখাটে যুবককে মেয়ের ছবি তুলতে বাধা দেওয়ায় বাবাকে হত্যার চেষ্টা। এ ঘটনায় আহত দুই মাস পূর্বে বাবা বাশার মিয়ার সাথে গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে গিয়েছিলেন মেয়ে। ওই দাওয়াত অনুষ্ঠানে এলাকার কিছু বখাটে ছেলে বাশার মিয়ার মেয়ে সহ কয়েকজন মেয়েকে উত্ত্যক্ত ও তাদের গোপনে ছবি তুলতে থাকায় এই ঘটনা দেখতে পায় মেয়েটির বাবা বাশার। পরে ছেলেদের বাধা দেওয়ার কারণে তাদের সঙ্গে ওই বিয়ে বাড়িতে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে বিষয়টি আরও জটিল হলে বাবা বাশার মিয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ পীরগাছা ইউনো বরাবর লিখিত অভিযোগ জানান, যার ফলে লিখিত অভিযোগ করায় এবং লোকজনদের বিচার দেওয়াতে আরও বেশি ক্ষিপ্ত হয় ওই বখাটে আলামিন শুভসহ তাদের গ্রুপের সদস্যরা। এলাকাবাসী জানায়, বখাটে গ্রুপটির কারণে ঠিকভাবে চলাফেরা ও স্কুলে যেতে পারছে না এখানকার মেয়েরা। প্রতিনিয়ত তাদের ইফটিজিং সহ নানান ধরনের হয়রানির শিকার হচ্ছে তারা। এই গ্রুপটি প্রকাশ্যে চৌধুরানী ইসলাম সহ বিভিন্ন এলাকায় মাদক ছিনতাই, মেয়েদের সঙ্গে হয়রানি এবং নানান ধরনের অপরাধে জড়িত হচ্ছে। তাদের এই কিশোর গ্যাংয়ের ভয়াবহতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলতে রাজি হচ্ছে না অনেকেই। এতটাই শক্তিশালী হয়ে যাচ্ছে এই গ্রুপটি। গত 2 মাস আগের বিয়ের বাড়ির সেই ঘটনাকে কেন্দ্র করে সুযোগের অপেক্ষায় ছিল আলামিন শুভ, হারুন, আলমগীর, আনোয়ার সহ গ্রুপের সকল সদস্যরা, যার ফলে সুযোগ বুঝে 20 জুন বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় বাশার তার বন্ধু চাচাতো ভাই মামুন চৌধুরানী বাজারে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় সন্ত্রাসী দলটি। এ সময় বাশার ও তার চাচাতো ভাই ইসলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনের ওপর লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে তাদের প্রাণ নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের আত্মচিৎকারে বাজারে থাকা স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের গুরুতর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে পরিবারকে জানিয়ে পীরগাছা মেডিকেলে পাঠানো হয়। পীরগাছা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাশারের অবস্থা আরও গুরুতর হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে মুঠোফোনে থানায় জানানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাশারের অবস্থা খুবই আশঙ্কাজনক। এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট বিট অফিসার জানায়, এখন পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় নেওয়া হবে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় লোকজন দোষীদের দ্রুত সময়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের এবং শাস্তির দাবি জানায়। ডেস্ক নিউজ, আমাদের বার্তা।